আর আমি তো লঙ্গার ভার্সনই কবে খেলছি আমার কাছে মনে নাই, তো আমার জন্য ডিফিকাল্ট। তো দেখা যাক কি হয়, চেষ্টা করতেছি বা ওরকম মাইন্ডসেটটা তৈরি করা। ইনফ্যাক্ট খুব বেশি প্রিপারেশনের কিছু নয়, সব মেন্টাল দিক থেকে যত বেশি ঠিক থাকা যাবে, টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত থাকা যাবে, আমার কাছে মনে হয় সেটাই ইম্পর্টেন্ট। তবে ক্যারিয়ারে আরো একবার দুটো এরকম হয়েছে যে বছরখানেক টেস্ট ম্যাচ খেলা, ওই এক্সপিরিয়েন্সটা একটু মানে মনে করে কাজে লাগবে না, বাট ওই সময় হয়তো 4টে ম্যাচ টেস্ট খেলা হতো জাতীয় লিগ, এখন তো ওরকমও কিছু খেলা হয় না। ওয়ান ডে খেললাম প্রায় 1 বছর পরে, তো এটা অ্যাডজাস্ট করতে ফার্স্ট 2-3 ম্যাচ একটু সময় লাগছে। এখন টেস্ট ম্যাচ আশা করবো যে সময় লাগবে না, বাট আসলে তো বলা মুশকিল, অনেকক্ষণ ধরে বোলিং করা, অনেকক্ষণ ধরে ব্যাটিং করার চেষ্টা করা, তো সবকিছুই আসলে অন্যরকম। বাট দেখা যাক, আমার কাছে মনে হয় ভালো একটা চ্যালেঞ্জ। সাকিব ভাই, মনে হয় যে নতুন একটা শুরু হচ্ছে আবার, মানে 14 মাস তো হিউজ টাইম টেস্টের। অলমোস্ট 10 বছর খেললাম, এরকম 3বার হলো, তো 3 বছর তো খেলাই হয় নাই, 7 বছর বলতে গেলে। হ্যাঁ, নতুন নতুন তো লাগেই। আমি যেটা বললাম যে আসলে অনেকদিন না খেললে একটা গ্যাপ তৈরি হয়, বাট আশা করি যে প্রিপারেশনটা ভালোভাবে শেষ করতে পারবো। কালকে আরো একটা দিন আছে, আর তারপরে টেস্ট ম্যাচটা যেহেতু আলটিমেট ক্রিকেট, সবাই অনেক এক্সাইটেড থাকে। সাকিব, দুইজন পেস বোলার প্লাস স্পিনার যারা আছেন সবাই রিলেটিভলি ইনএক্সপিরিয়েন্স, আপনি একাই আছেন যে এক্সপিরিয়েন্স, তো একটু চাপ হয়ে যাবে না? আপনার উপর প্রেশার থাকবে না পুরো বোলিং ডিপার্টমেন্টটা একটা আপনি হ্যান্ডেল করেন? চাপের কি আছে, এখন তো আমি অত বেশি বোলিংও করি না আগের মতো। যখন অনেক বেশি বোলিং করতাম তখন এক রকমের রোল ছিল, এখন টিমে অন্য রকমের রোল। এখন অত বেশি বোলিং করা লাগে না। আমার সাথেও মানে আমি যে একদম মেইন স্পিনার হিসাবে খেলি তাও না। আগে যেটা হতো যে দেখা যাচ্ছে একটা স্পিনার খেললে আমি একমাত্র স্পিনার হিসাবে খেলতাম, বাট এখন আসলে ওই রোলটা নাই। সো এখন আমার যে আলাদা রোলটা আছে, ওই রোলটা আমি চেষ্টা করতেছি ভালোভাবে পালন করার। 4জন নতুন আছে কি ভাই, তারা অনেক পারফর্ম করেছে, মিরাজ ক্যাপ্টেন ছিল ওয়ার্ল্ড কাপে, অবভিয়াসলি অনেক বড় একটা লেভেল। তো ওদের প্রতি আপনার কোনো মেসেজ থাকবে না এই 4জন? সবাই ভালো করুক টিমের জন্য। আপনার কোনো প্রিফারেবল পজিশন থাকবে ব্যাটিং এ, 5, 6 কিংবা 4? না, সাধারণত 5 কিংবা 6 তো ব্যাটিং করি, তো মনে হয় না ওর থেকে বেশি কিছু চেঞ্জ হবে। তো দেখা যাক। টেস্টের টার্গেটটা কি থাকবে আপনার কাছে? অবশ্যই জেতার জন্য খেলা, সেটার জন্য আমাদের অনেক ভালো খেলতে হবে, সেটা আমরা জানি, ওইভাবে প্রিপারেশন নিচ্ছি। জেতার জন্য যদি খেলতে প্রতিপক্ষের বিশ্ব উইকেটটা নিতে হবে, সেটা নেওয়ার জন্য কতটুকু প্রস্তুত হবেন? জানি না, উইকেটের উপরে আসলে আলটিমেটলি ডিপেন্ড করবে। আমরা হোমে যখন খেলি সাধারণত চেষ্টা করা হয় ফ্ল্যাট উইকেট বানানোর, যাতে ব্যাটসম্যানরা রান করে। যদি কখনো স্পিনার কিংবা ফাস্ট বোলারদের সুযোগ দেওয়া হয়, আমার কাছে মনে হয় যে আমাদের বোলারদের ওই অ্যাবিলিটিটা আছে যে উইকেটগুলো নেওয়ার। এখন আলটিমেটলি আপনি যদি ফ্ল্যাট উইকেট বানায় দেন, তখন তো আর অত বেশি উইকেট নেওয়ার কার পক্ষে সম্ভব হবে না। উইকেট দেখে কি মনে হচ্ছে ভাই? উইকেট আমি দেখিনি, সো আমি বলতে পারবো না। এটা কোচ, ক্যাপ্টেন, ক্রিকেটার, সিলেক্টররা ভালো। সাকিবের শেষ টেস্টে একজন লেগ স্পিনার ছিলেন, এবার কি মিস করবেন কিনা, মানে যেই হোক? আসলে দল নিয়ে চিন্তা করার দায়িত্ব তো আমার না, আমার দায়িত্ব খেলা, আমার কন্ট্রিবিউশনটা ভালোভাবে করার, সেটাই আমি চেষ্টা করব। এই প্রশ্নগুলো সাধারণত ক্যাপ্টেন, কোচ, সিলেক্টর এদেরকে জিজ্ঞেস করলে ভালো অ্যান্সার পাবে। আমার কি মনে হয়, কারণ প্রত্যেক ম্যাচে দেখেছি যে স্পিনাররা ভালো করেছে, মানে ওই উইকেট আর উইকেট বা বাঙালি কন্ডিশন ওখানেও স্পিনার ভালো করেছে। এটা মনে হয় যে এখানেও স্পিনাররাই দাপট দেখাবে কিনা, কোনো আইডিয়া নাই। থ্যাংক ইউ।